হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি স্কটলি আছি আপনাদের সাথে। গত এক সপ্তাহ টানা বৃষ্টির পরে, এক সপ্তাহের বেশি হবে, এক সপ্তাহ বেশি বৃষ্টির পরে আজকে বৃষ্টিটা থেমেছে। তবে আজকে সকাল সকাল একটু নুডলস বানাবো। নুডলস বানানোর আগে আমি যেভাবে নুডলসটা বানাই সেখানে কিভাবে কি রান্না করি, মানে রেসিপিটা আপনাদের দেখাবো। আর তার আগে দেখাবো এই গত এক সপ্তাহর বেশি ধরে কিভাবে কতটা বৃষ্টি হচ্ছিল। আজকে আমি এক সপ্তাহের উপরে ভিডিও দিচ্ছি না, আজকে ভিডিওটা দিচ্ছি এবং কেমন বৃষ্টি হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই। দেখেন, এত বৃষ্টি যে একদম তুফান তুফান, একদম তুফান। দেখেন, ক্যামেরায় এত ভালো বোঝা যায় না, কিন্তু একদম তুফান শুরু হয়েছে। এর একদম 2-3 দিন ধরে একই অবস্থা। ভালো হয়েছে, পৃথিবীতে একটু ঠান্ডা হওয়ার দরকার ছিল, অনেক বেশি গরম পড়ছিল মাঝখানে বাবা। এই যে আমাদের এই ছাদে তো একদম পানি দিয়ে ভরে গেছে। দেখেন, এই যে দেখেন, টপ টপ সব পানিতে ভিজে। ওই যে আমাদের লাল শাক একদম সাগরের পানিতে শেষ, ডুবা শেষ। ছাদ একদম ভরে গেছে পানিতে। দেখেন এত বৃষ্টি। ওই যে দেখেন, আমি দেখাই, এই যে ওই যে দেখেন, ওই যে মাঠ, এই যে মাঠও পানিতে মানে ভাইসা গেছে। মাঠও পানিতে ভাইসা গেছে, একদম নদী হয়ে গেছে। নৌকা চালাইলে মানে নৌকাও চলবে এখানে, এত পানি। এই শাক হইতে, এই ঘাসগুলার উপরে উঠে গেছে পানি। ওই যে পানি, অনেক বৃষ্টি হয়েছে আজকে 3-4 দিন ধরে একদম টানা বৃষ্টি। মানে এই সপ্তাহ পুরাটাই বৃষ্টি হইতেছে। তবে ভালোই লাগতেছে। এখন বাজে সকাল 9:30 কি 10টা এরকম। দেখেন কি পরিমাণে বৃষ্টি, বৃষ্টি শেষ হয় না। এই দেখেন, বৃষ্টিতে পুরো এলাকা শেষ, পুরো এলাকায় বৃষ্টি। টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি, বৃষ্টি কোনো থামার নাম নেই, কিচ্ছু নেই। আমাদের এই কর্ণফুলী এরিয়াটাতে তেমন একটা পানি উঠে নাই, কিন্তু আগ্রাবাদ যে এইসব এলাকাগুলো আছে, ওইদিকে মেন শহর সিটিগুলো, ওইদিকে মানে অনেক পানি, রাস্তায় কিন্তু পানি জমে গিয়েছে। কিন্তু এইখানে দেখেন, আমাদের বাসার আশেপাশে তেমন একটা কিন্তু পানি ওঠেনি এখন পর্যন্ত। মানে এই জায়গাটা একটু উঁচু, যার কারণে এরকম অবস্থা। টানা এক সপ্তাহ ধরে বৃষ্টি, মানুষ কিভাবে যাতায়াত করবে, কিভাবে কি করবে, অনেক সমস্যা। আমি একটু বাইরের দরজা জানলা খুলে একটু দেখাই, এই জানলা দিয়ে দেখাই। এই দেখেন, ছাদ একদম টইটুম্বুর, ছাদের পানি দিয়ে একদম টইটুম্বুর। দেখেন, আর এখন মনে হচ্ছে না একদম আলো নেই, আসলে আলো নেই। সকাল সকাল, এত সকালেও মনে হচ্ছে যে একদম সন্ধ্যা। আমাদের এখানে টানা বৃষ্টি হচ্ছে। দেখেন, ওই যে দূরের মাঠগুলো দেখতে পাচ্ছেন, ওগুলোও কিন্তু ভরে গেছে পানিতে।
ওই যে দূরে যে মাঠগুলো দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু একদম শুকনা ছিল, ঘাস ছিল, সেই ঘাসের মধ্যে কিন্তু পানি হয়ে গেছে। আর ভালো যদি দেখাতে পারবো তো এই এই গেটটা খুলে দেখাতে পারবো, কিন্তু অনেক বৃষ্টি পড়ে ভেতরে, যার কারণে আমি আর দেখালাম না। তবে আজ হচ্ছে 13 জুলাই, জুলাইয়ের 13 তারিখ। আজকে টানা 1 সপ্তাহ বেশি, অনেক দিন হয়ে গেছে বৃষ্টি হয়েছে। তো আজকে বৃষ্টি থেমেছে। আমি একটু আমাদের ছাদটাকে দেখাই, মানে আমাদের বাইরের ওয়েদারটা দেখাই। বাপরে, আজ 1 সপ্তাহের বেশি বৃষ্টির পরে আমাদের বৃষ্টিটা থামলো। সকালে দেখেছিলাম একটু হালকা রোদ, হালকা হালকা রোদ। আজ মনে হয় বৃষ্টি থামবে। ঠিক ওই জায়গাটা দেখা যায় হালকা রোদ, ওইখানে আছে, ওই যে ওই দিক দিয়ে রোদ। সকালে এই ছাদেও ছিল, 5 মিনিট আগে আমি দেখেছিলাম। এই যে দেখেন, বলতে না বলতে কি সুন্দর রোদ উঠছে, দেখেন। আবার গেছে। এই যে রোদ দেখেন, বলতে বলতে রোদ। আমাদের এই ছাদে অনেক পানি জমতো, ওইখানে ড্রেনেজ সিস্টেম আছে, তো এটা খুলে দিছে, এখন আর পানি টানি জমে নাই। সুন্দর, অনেক সুন্দরই হয়েছে। আর ঠিক ওই জায়গাটায় দেখেন কি সুন্দর অনেকগুলা বক। এই যে রোদ উঠছে আজকে এতদিন পরে। রান্না শুরুর আগে দেখাই, এই যে আমাদের যে ডিনার সেটগুলো ছিল, এগুলো একদম ভিজে, সকালবেলা উঠেই দেখি সব ভিজে চৌচির। তারপর এগুলো সব কিছু শুকাইতে দিলাম। শুকাইতে দেওয়ার পরে এই যে এগুলো একটু শুকাইলো, মনে হয় শুকাইছে। যাই হোক, এই যে কার্টুনে এখন পর্যন্ত এইখানে এগুলো আরো কি আছে ঘরে, আরো পানি দিয়ে ভরা। এই যে এই কাগজগুলো একটু আগে সরাইলাম, দেখেন এগুলো সব কার্টুনে, যে এগুলা থেকে সরাইছি, কার্টুনের ভেতরে ছিল তো। দেখেন ভিজে কি অবস্থা। এই যে সকাল সকাল চলে আসলাম, একটু নুডলস বানাবো। নুডলস আমি সবসময় যে নুডলসটা বানাই সেটা হচ্ছে নুডলসের চিকেন ডিলাইটস। এটা আমরা সব সময় খাই, মানে আমি যতদিন ধরে নুডলস বানাই, এই নুডলসটা আমি সব সময় বানাই। আমি অন্যান্য অনেক ধরনের নুডলস খেয়েছি, মানে তেমন একটা ভালো লাগে না। তো আমি এর জন্য 2টা ডিম নিয়েছি, পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, আর এখানে আমি যা যা সস দেওয়ার সেগুলো আমি রেডি করে নিয়েছি। এগুলো হচ্ছে বিডির সয়া সস, আর এইটা হচ্ছে এই যে ওয়েস্টার সস, আর এটা হচ্ছে টমেটো সস। তা আমি আজকে আর কোনো সবজি দিব না, এইভাবেই রান্না করব। ঠিক আছে, তাহলে চলেন আমরা রান্না করি। পানিটা প্রায় ফুটে যাচ্ছে, এখন আমি এই ডিলাইসটা কেটে নিব। এটা কেটে এটার ভেতরে আবার 2টা আছে, নুডলসে 2টা মশলা আছে। দাঁড়ান 1 মিনিট। এই দেখেন, এটার ভিতরে 4টা স্টিক থাকে, দেখাই। এই যে 4টা স্টিক থাকে। এই স্টিকগুলো এক একটা দিয়ে আপনি যতটুকু রান্না করতে চান ওই পরিমাণে তুলে নেবেন। তো আমি আজকে যেহেতু রান্না করব 4 জনের জন্য, তো প্রথমে আজকে আমি 5 জনের জন্য রান্না করব, তাই আমি আজকে পুরো প্যাকেটটাই দিব। যেহেতু আমার কাছে আরও অনেক নুডলস, কারণ এই নুডলসগুলো আমার সব সময় স্টোরে থাকে, আমি সবসময় এই নুডলসগুলোকে স্টোরে রেখে দিই, 4-5টা করে কিনে রেখে দিই, কারণ সবসময় তো আর খাওয়া হয় না, কিন্তু রেখে দিলে যখন মন চায় তখন খাওয়া যায়। আমি এক এক করে আরো 2টা দিয়ে দিচ্ছি। এই 4টা হতে থাকুক। আর প্যাকেটের ভিতর সবসময় 2টা মশলা দেওয়া থাকে। এই যে গরম,
প্যাকেটের ভিতর 2টা মশলা দেওয়া থাকে। এটার মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে দেবো, বেশি না, অল্প একটু, অল্প দিলেই হবে। এটাই পুরোটা হয়ে যাবে। আমি এটাকে কিন্তু অতিরিক্ত সিদ্ধ করব না। দেখেন আমার কিন্তু সিদ্ধ প্রায়, এই যে দেখেন এটা কিন্তু সাদা সাদা আছে, কিন্তু আমি একটু পরে উঠিয়ে ফেলবো এই সাদা সাদা থাকা অবস্থাতেই। আমি এখানে একটু তেল দিয়ে দিচ্ছি, মোটামুটি তেল দিব। এখন এইটার ভিতরে আমি পেঁয়াজ মরিচটাকে দিয়ে দিচ্ছি। সবসময় পেঁয়াজটাকে ভেজে নেওয়া শেষ, মানে সবসময় তো আমি ডিমটাকে ভেজে পেঁয়াজের সাথে ভেজে নুডলসের সাথে মাখিয়ে দিই। আজকে আমি কি করব, নুডলসটাকে আগে দিয়ে দিব, আগে দিয়ে তারপরে ডিমটাকে পরে দিব। দেখেন আমি কিভাবে রান্না করি। সবসময় ডিমটাকে পেঁয়াজের সাথে ভেজে দিই। আজকে আর পেঁয়াজের সাথে ভাজলাম না, আজকে আমি ডিমটাকে উপরে দিব। তো এখানে আমি প্রথমে ডিমটাকে ভেঙে নিই। এখানে 2টা ডিম আর একটু গোলমরিচ আমি নিয়েছি। গোলমরিচ শুধু ডিমের না, আমি পরবর্তীতে একটু দিব। এটা আমি এখন দিয়ে দিচ্ছি, দাঁড়ান এক মিনিট। এই যে আমি আজকে এভাবে একটু এক্সপেরিমেন্ট করব যে ডিমটাকে আমি পরে দিলে এটা কিভাবে ছড়ায়। রান্না করবেন আর এক্সপেরিমেন্ট করবেন, তারপরে দেখবেন কত কিছু নতুন নতুন স্বাদ আপনাদের ভালো লাগে। দেখেন আমার সবসময় কিন্তু গোলমরিচ এরকম একদম গুঁড়া করা থাকে। এখন আমি একটু আধা চামচের মতো, এই যে আধা চামচের মতো আমি এখন একটু গোলমরিচ দিয়ে দিব। আর এখন আমি একটু সামান্য লবণ দিচ্ছি, এই যে সামান্য একটু লবণ। আর এখন আমি দিব টার্ন হট সস। আমি এত সস টস দিয়ে খেতে পছন্দ করি না, এটা আমার সৌন্দর্যময়ের জন্য বানাচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি সয়া সস। সয়া সস এই যে এটার 1 ঢাকনার মতো দিচ্ছি আমি। আর এখন দিব আমি এটার ভিতরে ওয়েস্টার সস। ওয়েস্টার সসটাও আমি দিব এখানে প্রায় 2 চামচের মতো। মনে হয় একটু বেশি পড়ে গেছে, সমস্যা নেই। এখানে দিব আমি ভিনেগার, হোয়াইট ভিনেগারটা দিব আমি প্রায় 1.5 চামচের মতো। 1 থেকে 1.5 চামচের মতো আমি শুধু ফ্লেভারের জন্য দিব। এই যে সস একটু বেশি না দিলে আবার আমার জামাই পছন্দ করে না, তাই একটু বেশি বেশি দিলাম সবকিছু। এখন আমি এখানে 2টা মশলা আছে, আমি এখান থেকে একটা মশলা দিয়ে দিব। এই যে এখানে আমি একটা মশলা দিব। রান্না কিন্তু আমার শেষ। এখন এটাকে শুধু আমি নামিয়ে নিব। দেখেন আমার নুডলস কিন্তু হয়ে গেছে।
কিভাবে দেখাই, এই যে আপনারা চাইলে কিন্তু শেষে একটু ধনিয়া পাতাও দিতে পারেন, তবে সসের সাথে ধনিয়া পাতা যাবে কিনা আমি জানি না, তবে যেতেও পারে। হ্যাঁ যাবে, ধনিয়া পাতাও আপনারা দিলে শেষে গার্নিশ হিসেবে দিতে পারেন। এই যে আমার নুডলস বানানো শেষ, এই সাথে হচ্ছে আমের জুস আর এই যে সস।